প্রচণ্ড গরমে মানুষের জীবন যখন অতিষ্ঠ, এইভাবে আমের সিজনে আমের তৈরি মিল্কশেক তৈরি করে দেখুন। কিভাবে খুব সহজেই এই ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করা যায় হাতের কাছে থাকা উপাদান দিয়ে, আসুন দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো মিল্কশেক রেসিপি। এই ম্যাঙ্গো মিল্কশেক যে কোনো পাকা আম দিয়ে তৈরি করে নিতে পারেন। পাকা ফজলি, ল্যাংড়া বা যে কোনো ধরনের আম ফ্রেশ পাকা হতে হবে এবং আমের খোসাটা ছড়িয়ে যে কয়েকটি আমের আপনারা শেক তৈরি করে নিতে চান সেই কয়টি আম আগে পরিষ্কার করে ধুয়ে আমি খোসা ছড়িয়ে নিলাম। তারপর স্লাইস করে টুকরো করে কেটে নিব। আর আমের যেই খোসা এবং আমের যে আঁটি আছে, এই আঁটি এবং খোসাটা আমি বাদ দিব। এইবার আমের টুকরোগুলোকে আমের আঁটি বাদ দিয়ে বাকি অংশগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের জার পরিষ্কার করে নিলাম। আর এবার একে একে এখানে দিয়ে দিচ্ছি আমি যে টুকরো করে রাখা আমগুলো। এই আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, শক্ত কোনো অংশ দেওয়া যাবে না। এবার এখানে অল্প পরিমাণ চিনি অ্যাড করব আর দিব ঠান্ডা দুধ। কোনো অবস্থাতেই গরম কোনো উপাদান ব্লেন্ডারে ব্যবহার করা উচিত নয়। দুধ আপনারা যদি লিকুইড দুধ থাকে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, অথবা পাউডার দুধও গুলিয়ে ব্যবহার করতে পারেন। আর চিনির পরিবর্তে চাইলে মধু ব্যবহার করতে পারেন। আর যাদের চিনির সমস্যা আছে চাইলে চিনি অ্যাভয়েড করতে পারেন। সব উপাদান সহ 5 মিনিট ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। ঢাকনা খুলে দেখলাম, ওয়াও, দারুণ ফ্লেভার বের হচ্ছে এবং মসৃণভাবে মিল্কশেক রেডি হয়ে গেছে। এবার একটি পছন্দ মতো গ্লাসে আমরা সার্ভ করে নেব। কতটা স্মুথ হয়েছে এবং কতটা টেস্টি হয়েছে খাওয়ার পরে বুঝবেন। আর চাইলে আপনারা আইসক্রিম অথবা আইস কিউব ব্যবহার করতে পারেন, তবে বাচ্চাদের জন্য করলে আইসক্রিম অ্যাভয়েড করতে পারেন। খুব সহজে রেডি হয়ে গেল সুস্বাদু ম্যাঙ্গো মিল্কশেক। এভাবে ম্যাঙ্গো মিল্কশেক আমরা খেতে পারি যখন তখন, ইফতারিতে অথবা বিকালে, দুপুরে, যে কোনো সময়। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। আপনারা এই আমের সিজনে কী কী তৈরি করছেন এবং ম্যাঙ্গো মিল্কশেক কীভাবে তৈরি করেন কমেন্ট বক্সে জানাবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।